আসসালামু আলাইকুম। রাঙায়ের পক্ষ থেকে স্বাগত আরও একবার। আমি আবারও হাজির হয়েছি বনফুলের অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প নিয়ে। আমাদের আজকের গল্প আত্মপর। সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের ওপর খপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা, লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে পুরে নিয়ে গেল। শালিক পাখিদের আর্তনাদ শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবিরাজ, ওঝা, বদ্যি কেউ বাঁচাতে পারলে না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভেতরে আমার স্ত্রী মূর্ছিত, অজ্ঞান। তাকে নিয়ে বাড়ির কয়েকজন শশব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার ওপর শুইয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পর কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম। সত্যি প্রকৃতি থেকে আমাদের জানবার, শিখবার কত কিছু যে আছে। আমরা শিখি না, শিখতে চাই না, শিখতে পারি না। যখন নিজের সাথে সেই ঘটনাটা ঘটে তখন হয়তো কেউ সেটাকে কানেক্ট করতে পারে, উপলব্ধি করতে পারে কি ভুল আমরা করি বা করেছি। ধন্যবাদ সবাইকে। হাজির হব আগামী পর্বে আরও একটি গল্প নিয়ে। থাকবেন রাঙায়ের সাথে।